নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম লেবু দিয়ে ট্যাংরা মাছের ঝাল। তাহলে চলুন দেখিয়ে দিই এই সুস্বাদু রান্নাটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে 5টা ট্যাংরা মাছ, একটা ছোট আর বাকিগুলো এরকম বড়, একেবারে ডিম সেদ্ধ, ওজনে 350 গ্রাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেবো 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। দিয়ে খুব ভালো করে মেখে 10 মিনিট এটা আমি রেখে দেবো। আঁশ ছাড়া মাছ তো, তেল দিলে কম ফাটে, চোখে মুখে কম পড়বে। এইবার একটা বাটিতে দিয়ে দিলাম 1/3 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মিশিয়ে রেখে দেবো। দিয়ে দিলাম অল্প জল, খুব ভালো করে গুলে এটা 5 থেকে 7 মিনিট রেখে দেব। গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে তেলটাও গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, একটু নেড়ে নিলাম। ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে দিলাম মাছের টুকরোগুলো। মাছগুলো দিয়ে ঢেকে দুদিকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। দুদিকেই গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম, একটা প্লেটে তুলে নিলাম। একই রকম করে সবগুলো মাছ ভেজে নেব। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোটা জিরে, দিয়ে এটা কয়েক সেকেন্ড নেড়ে নিলাম। দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের আলুর টুকরো, লম্বা করে কেটে নিয়েছি। গোল্ডেন ব্রাউন করে এটা ভেজে নিতে হবে। দিয়ে দিলাম আরো 1/4 টেবিল চামচ সর্ষের তেল। আলুগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবারে দিয়ে দেবো গুলে রাখা মশলাটা, হলুদ, লঙ্কা, আদা বাটা, দিয়ে কয়েক মিনিট এটা কষিয়ে নেব, প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেল, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দেবো এর মধ্যে আন্দাজ মতো জল। যে যেমন গ্রেভি পছন্দ করবে সেই হিসেবে জল দিতে পারে। খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। আরো একটু জল দিয়ে দিলাম, আলুটা তো সেদ্ধ হতে হবে। খুব ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। খুব বেশি ঝোল হবে না, সেই হিসেবে লবণ দিতে হবে। দিয়ে ঢেকে কয়েক মিনিট ফুটিয়ে নিচ্ছি। প্রায় 4 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। এবারে চেক করে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হলো কি হলো না। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম ভাজা মাছগুলো। ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ঢেকে এটা 2-3 মিনিট ফুটিয়ে নেব। প্রায় 3 মিনিট হয়ে গেল, এবার ঢাকনাটা আরো একবার খুলছি। দিয়ে দিলাম 6টা চেরা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস, কয়েক ফোঁটা লেবুর রস দিচ্ছি। দিয়ে এটা মিশিয়ে নেব, একটু নেড়ে নিলাম। গন্ধরাজ লেবুর রস দিলেই কিন্তু খেতে বেশি ভালো হয়। আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা, 4টে পাতা আমি দিয়ে দিলাম। ঝোলের মধ্যে চুবিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। লেবু পাতা দিয়ে আর বেশি ফুটবে না,
ঢেকে 5 মিনিট রেখে নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলবো এবারে। লেবু পাতাগুলো তুলে ফেলে দিতে হবে। যেটুকু গন্ধ অ্যাবজর্ব করার, ঝোলের মধ্যে কিন্তু গন্ধটা হয়েই গেছে। এই লেবু পাতা লেবুর জন্যই কিন্তু এর স্বাদ একদম পাল্টে যাবে, খুব ভালো লাগে খেতে। তেজপাতাটাও ফেলে দিলাম। এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। মনে রাখবে, গন্ধরাজ লেবুর রস আর গন্ধরাজ লেবুর পাতাই কিন্তু দিতে হবে, তাহলেই এর টেস্ট অনেক বেশি ভালো হবে। এমনি লেবু দিলে কিন্তু এত ভালো হবে না। তাহলে বন্ধুরা, তৈরি গন্ধরাজ লেবু দিয়ে ট্যাংরা মাছের ঝাল। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।